আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রাত থেকেই অনেক মন খারাপ। এই জন্য খুব সকালেই ঘুম থেকে উঠে গিয়েছি আর খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। এর উপর দেখি মনির বাবা অনেকগুলো ছোট মাছ নিয়ে চলে এসেছে। এমনিতেই তো মন খারাপ ছিল, এর উপরে মনির বাবার এতগুলো ছোট মাছ দেখে আমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। আসলে একাই একাই এতগুলো ছোট মাছ বেছে কেটে পরিষ্কার করতে আসলে অনেক সময়ের ব্যাপার। এছাড়াও এত ছোট মাছ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো কেন রাত থেকে মন খারাপ ছিল, এছাড়াও এত ছোট মাছ কিভাবে পরিষ্কার করে কেটে বেছে আবার কি রান্না করলাম দুপুরে। এছাড়াও বিকেলে সবার পছন্দের ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বানিয়েছিলাম আর মনি সবার সাথে সন্ধ্যার দিকে ডিম আলু দিয়ে পিকনিক করেছিল, বা আমাদের এইদিকে আঞ্চলিক ভাষায় বলে ভুচকি ভাত। আর সেইটাই আর কি সবাই মিলে মজা করে আনন্দ করে খেয়েছে। তো সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি অনেক ভালো লাগবে। এই তো খুব সকালে আমি ঘুম থেকে উঠে হাঁস ছেড়ে দিয়ে এখন হাঁসদেরকে খেতে দিয়ে দিচ্ছি, মানে চাল খেতে দিয়ে দিচ্ছি। আসলে সন্ধ্যার দিকে যখন আমি হাঁসগুলোকে বাসায় নিয়ে যাই, মানে ওদের যেখানে রাখি আর কি সেইখানে নিয়ে যাই, তখন দেখি একটা হাঁস নেই। আর তখন থেকেই আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। আর আমি অন্ধকারের মধ্যেই লাইট দিয়ে চারিপাশটা দেখে গেলাম যে কোথাও যদি হাঁসটা থেকে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, এরপরেও হাঁসটা পেলাম না। তো কি আর করার, অন্ধকারের মধ্যে তো কিছুই সেরকম দেখা যাচ্ছে না, এই জন্য আমি বাসায় চলে গেলাম। আর সারা রাতই শুধু এইটাই মনে পড়ছিল যে আল্লাহ হাঁসটার কি হলো, এই সেই অনেক কিছু। তো যাই হোক, এই তো সকাল হয়ে গিয়েছে আর আমি সকাল সকাল উঠেই হাঁসদেরকে বের করে খেতে দিয়ে এখন আবারও খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। আর আমি খেয়াল করলাম যখন সব হাঁসগুলো খাচ্ছিল, ওই হাঁসটাও যেন কোথা থেকে চলে আসলো আর এই তো খেতেও শুরু করে দিয়েছিল। আর আমি যখন একটু খোঁজাখুঁজি করছিলাম তখন কিন্তু আমার এই যে এই ডিমটার দিকে চোখে পড়লো আর আমার মনে হলো তাহলে সারা রাত মনে হয় হাঁসটা এইখানেই ছিল। আর এই তো একটা ডিমও পেড়ে দিয়েছে। আসলে এই হাঁসগুলো আমার অনেক শখের, মানে শখ করেই আমি পালি শুধুমাত্র ডিমের জন্য, যেন অরিজিনাল ডিমগুলো পাওয়া যাবে এই ভেবেই আর কি। বাচ্চা কাচ্চা পরিবারের সবাই মিলে খাবো এই জন্যই। তো যখন হাঁসটা পাওয়া যাচ্ছিল না, সত্যি অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল। মানে যতই বলেন এইগুলোও কিন্তু একটা মায়ার জিনিস, যতই হোক একটা মায়া কাজ করে। তো যাই হোক, সারা রাত তো মন খারাপ ছিল, কিন্তু এখন সকালে সত্যি মনটা ভালো হয়ে গেল। একে তো হাঁসটা পেয়েছি, এর উপরে দেখছি এইখানে একটা ডিম দিয়েছে। আর ডিমটা দিয়েছে ভালো লাগছে, কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম যে ডিমটা এখন আমি নিব কিভাবে, নিতে যাব কিভাবে আর কি। তো যাই হোক, এই তো খুব সাবধানে ভয়ে ভয়ে আসলাম। আসলে অনেক ভয় লাগছিল যে এখানে পা দিতে, যে পা যেন ঢুকে না যায়। এর উপরে তো সাপের একটা ভয় আছেই। তো সব মিলিয়ে খুব ভয়ে ভয়ে এসে এই তো এখন ডিমটা নিয়ে নিলাম। আর ডিমটা নিয়ে এখন খুব তাড়াতাড়ি আমি এখান থেকে আর কি চলে যাব। আর এই তো ডিমটাতে অনেক ময়লা ছিল, এই জন্য ভাবলাম পুকুরের পানি দিয়েই ডিমটা ধুয়ে নিই। এই জন্য এখন ডিমটাকে খুব ভালোভাবে আমি এই তো পুকুরের পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এই তো খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। আর এই রকম পুকুর পাড়ে ডিম পাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা কি কেউ কখনো এইভাবে পুকুর পাড়ে ডিম পড়ে পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমি কিন্তু এর আগে অনেকবার পেয়েছি। তো যাই হোক, এই তো বাসায় ফেরার সময় দেখলাম হাঁসের বাসাতে, মানে হাঁস যেখানে বাঁধে ওইখানে আরেকটা ডিম। আর এই তো ডিমটা নিয়েও এখন বাসায় চলে আসছি। আর এই তো বাসায় এসে মনির বাবা অনেক জোরে জোরে আমাকে ডাকছে, এইদিকে আসো, এই তো মাছ নিয়ে এসেছি। আর এসে আমি দেখছি এইরকম ছোট ছোট মাছ নিয়ে এসেছি, আর সাথে এত এত ময়লা ছিল। আমার দেখে তো আরো বেশি মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি এমনিতেই তো সকাল থেকে এই হাঁস খোঁজাখুঁজি করছি, কোনো বাসার কাজই করিনি। এর উপরে এত ছোট ছোট মাছ, আমি কখন এই মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করব, এর উপরে নাস্তাও বানানো হয়নি। তো যাই হোক, এই তো বাসায় যখন মাছ নিয়ে এসেছে, পরিষ্কার তো করাই লাগবে, কাটা বাছা তো করাই লাগবে। এই জন্য আমি প্রথমেই বালতির মধ্যে সব মাছগুলো বেছে এইরকম ভাবে হাত দিয়ে নাড়িয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে একটা বেতির ঝাঁকার মধ্যে নিয়ে সব পানিগুলো ঝরিয়ে নিলাম। আসলে এইভাবে ধোয়ার কারণ এই মাছগুলোর মধ্যে অনেক বেশি ময়লা ছিল, মানে পুকুরে যে ময়লা আবর্জনা গুলো থাকে সেইগুলোই আর কি। আর এতগুলো ময়লা আবর্জনা নিয়ে মাছ কাটা বাছা করতে একেবারেই ভালো লাগবে না। এই জন্য আগেই আমি সবগুলো ময়লাগুলো পরিষ্কার করে এখন আমি শুধু মাছগুলো নিয়ে চলে আসলাম বাসার মধ্যে। আসলে একেবারেই পরিষ্কার হয়নি বা হবেও না, কিন্তু অনেকগুলো ময়লা পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর এই তো যতটুকু ময়লা আছে এইগুলো আর পরিষ্কার করা যাচ্ছে না। এখন আমি সব মাছগুলো বাসার মধ্যে নিয়ে চলে আসলাম। আর এই তো মাছগুলো কাটাও শুরু করে দিয়েছি। আসলে এই মাছগুলোর মাথাগুলো খেতে চায় না মনির বাবা, এই জন্য আগেই বলেছে যে সব মাছের মাথাগুলো কেটে ফেলে দেবা, এই জন্য সব মাছের মাথাগুলো কেটে ফেলে দিচ্ছি। আসলে এই মাছের নাম কি বলেন আপনারা জানি না, আমরা এইদিকে বলি ডারকা মাছ। আর এই ছোট মাছগুলো পুঁটি মাছ, মানে এই মাছগুলো হলো ডারকা পুঁটি। এই ডারকা পুঁটি মাছগুলো
আমাদের এইদিকে সবাই অনেক বেশি পছন্দ করে আর আমাদেরও অনেক বেশি ভালো লাগে। এখন পুঁটি মাছগুলো বেছে আলাদা করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে কাটতে এই জন্য। আর হ্যাঁ, আমি একাই কিন্তু এই মাছগুলো আসলে কাটা বাছা করছি না। আমার একটা ফুপু শাশুড়ি আছে সম্পর্কে আর কি, বয়স্ক মহিলা, ওনাকেই ডেকেছি আর আমরা দুইজনই কাটা বাছা করছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা বিরক্তিকর একটা কাজ, মানে এতগুলো মাছকে, প্রত্যেকটা মাছকে টাচ করা লাগবে, প্রত্যেকটা মাছের মাথা কাটতে হবে, না হলে তো আসলে কাটা বাছা করা যাবে না এই মাছ। তাহলে কতটা ধৈর্য লাগে আসলে, এই ছোট মাছ কাটতে অনেক বেশি ধৈর্য লাগে। আর আমি আমার ধৈর্য দেখে নিজেই অবাক। আমি কিন্তু একাই এতগুলো মাছ কাটতে পারতাম, কিন্তু এতগুলো মাছ আমি কাটতে কাটতে মাছগুলো অর্ধেকই পচে যেত। এই জন্য আসলে মনির বাবা বলছেন না কাউকে ডাকো। আর এই তো ফুপু শাশুড়িকে পেয়েছি আর তাকে ডেকেই আমরা দুইজন মিলে কাটা বাছা করে সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। আর মাছ কাটতে কাটতে কিন্তু অনেক সময় লেগে গেছে, আর আমার শুধু না, বাসার সবার খিদা লেগে গিয়েছে। আর এই তো আমি ফুপু শাশুড়িটাকে বললাম, আর অল্প পরিমাণ ছিল, আপনি একাই কাটেন আর আমি এইদিকে নাস্তার ব্যবস্থা করি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো মাথা, মানে এতগুলো মাছের মাথা কাটতে হয়েছে। আরো কিছু মাছের মাথা আছে এখনো কাটা বাকি, তাহলে হয়ে যাবে সব মাছগুলো কাটা। আর এই তো আমি আরো কিছুক্ষণ মাছ কাটার পরে আমি উঠে গেলাম নাস্তা বানাতে। আর আজকে আমি চিতই পিঠা করব, মানে আমাদের এইদিকে বলি চিতাই। আর এই তো আমি আটাগুলোকে খুব ভালোভাবে সেরে নিচ্ছি। আর এই তো খুব ভালোভাবে আটা সানাও হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে কিছু মোটা করে চিতই পিঠাগুলো বানিয়ে নেব, এরপরে পাতলা করে মচমচে করে বানাবো। আসলে মনি ও মনির বাবা মচমচে চিতাই অনেক বেশি পছন্দ করে। আর এইদিকে আমার মেয়েকে বলেছিলাম আমাদের বাগান থেকে আম নিয়ে আসো, কাঁচা আম। আর এই তো আমার মেয়ে কাঁচা আমগুলো নিয়ে চলে এসেছে। আসলে এই মাছগুলো দিয়ে কিন্তু আম দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আম নিয়ে চলে এসেছে। এখন আমি প্রথমেই গরুর মাংসগুলো গরম করে নিলাম। আসলে এইগুলো আগের দিনে রান্না ছিল, এখন খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এইদিকে এখন চিতই পিঠা উঠানো শুরু করে দিয়েছি। আর এই তো খুব ভালোভাবে চিতই পিঠাগুলো কিন্তু আমার ওঠা শুরু হয়ে গিয়েছে। আর এই তো একে একে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই তো এখন মনির বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর সেই তো মোটা চিতই পিঠা খাবে না, এই জন্য তাকে অনেক পাতলা করে মুচমুচে করে চিতই পিঠা বানিয়ে দিলাম। আর এই তো এখন গরুর মাংস দিয়ে চিতই পিঠা দিয়ে দিচ্ছি। আসলে এইরকম মুচমুচে পাতলা চিতই পিঠা আর গরুর মাংস আমাদের সবার অনেক বেশি পছন্দের, আর আসলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এরপর আমিও আমার ফুপু শাশুড়িটা খেয়ে নিলাম। আর এখন দুপুরে যা যা রান্না করবো সবকিছু রেডি করে নেব। আর এই তো পেঁয়াজের অবস্থা দেখেন, এত ছোট ছোট পেঁয়াজ, পেঁয়াজ দেখে তো আরোই মাথাটা ঘুরতেছে, কারণ এত ছোট ছোট পেঁয়াজ কাটাটা অনেক ঝামেলার। আসলে এইগুলো ছিল আমাদের জমির পেঁয়াজ, এই জন্যই আসলে এরকম ছোট বড় সবকিছুই আছে। আর এইদিকে আমি করলা আলু কেটে নিলাম, করলা আলু ভাজি করব। এই জন্য প্রথমে আমি করলা আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এই তো চুলায় বসিয়ে দিলাম রান্না করার জন্য। এখন যে মাছ কাটার ময়লা আবর্জনাগুলো ছিল, মানে মাছের মাথাগুলো, সেইগুলো হাঁসদেরকে দিতে চলে যাচ্ছি। আসলে হাঁসগুলো অনেক বেশি পছন্দ করে মাছের যে কোনো ময়লা সবকিছু খেতে। হাঁসগুলোকে খেতে দিয়ে আসার সময় দেখলাম মুরগিতে একটা ডিম দিয়েছে। আর এই তো মুরগির ডিমটা নিয়ে এখন বাসায় চলে আসলাম। আর এই তো এখন সবকিছু কাটা হয়ে গিয়েছে। এই কাঁচা আমগুলো আমি কেটেছি, আর ফুপুকে পেঁয়াজ কাটতে বলেছিলাম। আসলে অনেক ছোট ছোট অনেক সময় লাগবে, এই জন্য বললাম আপনি কেটে দেন। আর এই তো পেঁয়াজগুলো কেটে দিয়েছে মাছের জন্য ও করলার জন্য। আর এই তো করলাগুলো আমার প্রায় হয়ে এসেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এইদিকে এই তো মামা এসেছে, মানে আমাদের পুকুরে যিনি থাকেন। আর এই তো উনি বস্তা নিয়ে এসেছে, বস্তার মধ্যে নাকি পেঁপে নিয়ে এসেছে, অনেকগুলো গাছের পেঁপে পেকে গিয়েছে এই জন্য। আর এই তো আমি এখন সবকিছু ঢেলে নিলাম। আর দেখলাম 3টা গাছ পাকা পেঁপে ছিল। আর এই তো একটা পুরো কাঁচা কলার কাজ নিয়ে চলে এসেছে, মানে এটাও আমাদের গাছের ছিল, সাথে 2টা মোচা ছিল। আর এই কলাটা ছিল কেনা, মানে পাকা কলাটা ছিল কেনা। আর এইটা কাঁচা কলার কাজটা নিয়ে চলে এসেছে, আপনারা কি বলেন জানি না। আর এইদিকে আমি এখন পাকা পেঁপেগুলোর মধ্যে একটা পেঁপে কেটে নিলাম, সবাই মিলে খেয়ে নেব এই জন্য। আসলে এই গরমের মধ্যে পাকা পেঁপেটা কিন্তু অনেক কাজের, তার মধ্যে একেবারে ভেজাল মুক্ত গাছ পাকা পেঁপে, তাহলে তো আরো কোনো কথাই নেই। এখন আমি মাছগুলোকে মাখিয়ে নেব। আর এই তো আজকে আমি ডারকা পুঁটি 2টাই মিক্সড করে মাছ রান্না করছি, এটাও কিন্তু অনেক মজা লাগে। এছাড়াও এই মাছগুলো কিন্তু হাতে মাখিয়েই অনেক বেশি খেতে ভালো লাগে, এই জন্য আমি সব মশলাগুলো দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে মাছগুলোর। এখন আমি কাঁচা আম দিয়ে দেব, সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে বলক চলে এসেছে আবারও। মাছগুলো রান্না হতে থাকার এইদিকে আমি আগে থেকে ডাল সেদ্ধ করে
করে নিয়েছিলাম। এখন ডালগুলোকে আমি খুব ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে ঘুটে নেব আর ডালটাও রান্না করে নেব। আর আজকে ডালটা আমি আম দিয়ে রান্না করব, কারণ আম দিয়ে ডাল খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো মাছগুলো আমি এইরকম মাখো মাখো করেই রাখতে চাইছিলাম, আর মাছগুলো রান্নাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। মাছ দিয়ে কাঁচা আম রান্নার কালারটা যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ তার চাইতে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আসলে যে কোনো ছোট মাছ কাঁচা আম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই তো কাঁচা আম দিয়ে ডালও রান্না করা হয়ে গিয়েছে, আর এই কাঁচা আম দিয়ে ডাল খেতেও কিন্তু দারুণ লাগে। সবাই মিলে দুপুরে অনেক মজা করে খেয়েছি, আর খেয়ে একটু রেস্ট করে এখন বিকেলে কিছু তো বানাতে হবে। আর এই তো অনেক গরম পড়েছে, এই জন্য কোল্ড কফি বানিয়ে নেব। আর আমার এই কোল্ড কফিটা সবাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য সবাই মিলে গল্প করতে করতে অনেক মজা করে সবাই মিলে কোল্ড কফি খেয়ে নিলাম। আর এই তো আমার মেয়ে বায়না করছে সে নাকি পিকনিক করবে। আসলে বাসার আশেপাশে যে বাচ্চাগুলোর সাথে আমার মেয়ে খেলে তারা সবাই নাকি এরকম ডিম আলু দিয়ে ছোটখাটো পিকনিক করবে, এই জন্য সেও বায়না ধরেছে। আর এই তো মেয়ের আবদার মেটাতে যা যা লাগে মানে মশলা, চাল, ডাল সবকিছু দিয়ে দিলাম। আর এই তো এখন রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। এইদিকে বাচ্চা কাচ্চারা আলু কাটা শুরু করে দিয়েছে, আর এই তো রান্নাও হয়ে গিয়েছে। আসলে রান্নাটা আমি যত তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এত তাড়াতাড়ি রান্না হয়নি, সন্ধ্যা থেকে শুরু করেছে আর এখন প্রায় রাত 9:30 বাজে রান্না হয়েছে। সবাই মিলে অনেক মজা করেছে, বাচ্চা কাচ্চারা অনেক গল্প, নাচ, গান সবকিছু করার পরে এই তো রান্না হয়ে গিয়েছে। আর বাচ্চারা রান্না করেনি, অনেক হেল্প করেছে, বাচ্চার মায়েরা আসলে রান্না করেছে। আর এই তো ডিম আলু রান্না হয়ে গিয়েছে, এখন সবাই মিলে খেয়ে নেবে। পিকনিকের এই রান্নাগুলো কিন্তু আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের এই দিকে এই বাচ্চা কাচ্চারা ডিম আলুর এই পিকনিকটাকে বলে ভুচকি ভাত, আর এইটাই সবাই মিলে বলে। আর এই তো দেখেই বুঝতে পারছেন ডিম আলুটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো যাই হোক, এই তো সারা দিনের অনেক ক্লান্তি, অনেক গল্প, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমার পুরো দিনের ভিডিওটা ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।